হলে অবৈধ সিটে থাকছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ জাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়ামতুল্লাহ ওরফে আবরার ফারাবী। হলের অবৈধ সিট নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে মেধার ঘাটতি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলের আবাসিক সিট নিশ্চিত করার বিষয়টি ছাত্র সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিপি পদপ্রার্থী হিসেবে নিয়ামতুল্লাহ সম্প্রতি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে হলের আবাসন সংকট নিরসনের কাজ করবেন। কিন্তু অভিযোগকারীরা বলছেন, যিনি নিজেই অনিয়ম ও বিশেষ সুবিধার মাধ্যমে সিট পেয়েছেন, তিনি হলে আবাসন সমস্যার সমাধান করবেন কিভাবে? বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, নিয়ামতুল্লাহর স্নাতকের ফলাফল সিজিপিএ 2.65, অথচ সোহরাওয়ার্দী হলে সিট পাওয়ার জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় সিজিপিএ 3.29। নিয়ম অনুযায়ী তার হলে সিট পাওয়ার কোনো সুযোগ ছিল না। তবুও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দ নেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, হল নির্বাচনে অংশ নিতে আবাসিক শিক্ষার্থী হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে খোঁজ নিয়ে জেনেছি, নিয়ামতুল্লাহ আর্থিক সমস্যার কারণে বিশেষ বিবেচনায় আসন পেয়েছেন। প্রতিটি হলে কিছু আসন এভাবেই বরাদ্দ থাকে। নিজে আসন পাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন নিয়ামতুল্লাহ। তিনি বলেন, আমার বাড়ি বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূর, এজন্য প্রশাসনের কাছে আবেদন করি। এরপর আমাকে হলে থাকার অনুমতি দেওয়া হয়। তবে তিনি বৈধ নাকি অবৈধ প্রক্রিয়ায় সিট পেয়েছেন সে প্রশ্ন এড়িয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন এই অভিযোগ সরাসরি নাকচ করেন। তিনি বলেন, বিশেষ বিবেচনায় কোনো শিক্ষার্থীকে সিঙ্গেল আসন দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে শিক্ষার্থীকে ডাবলিং আসনে রাখা যেতে পারে। সেক্ষেত্রে অন্য শিক্ষার্থীর সম্মতি এবং প্রভোস্টের অনুমতি থাকতে হয়, কিন্তু সেটি কখনো বৈধ আসন হিসেবে গণ্য হয় না। অর্থাৎ নিয়ামতুল্লাহর আবাসিক শিক্ষার্থী মর্যাদা নিয়মতান্ত্রিকভাবে বৈধ নয় বলে ইঙ্গিত দিয়েছেন উপাচার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 30,000 শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে মাত্র 8,000 শিক্ষার্থী হলে থাকার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রায় 6,000 শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে কটেজ বা ভাড়া বাসায় থাকেন। ফলে শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছেন, হাজারো যোগ্য শিক্ষার্থী সিট না পেয়ে ভোগান্তিতে থাকলেও রাজনৈতিক প্রভাবশালী হিসেবে নিয়ামতুল্লাহ অবৈধভাবে আসন নিশ্চিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি অনিয়ম করে হলে সিট পেয়েছেন, তিনি কিভাবে হলে সিট বঞ্চিত শিক্ষার্থীদের অধিকার আদায় করবেন? বিশেষ করে ভিপি পদে তার প্রার্থী হওয়াকে অনেকে ভণ্ডামি হিসেবে দেখছেন।